এ না তোমার জন্য জল এনেছি। এ কি আমার সর্বনাশ হলো গো। এ ওগো স্বামী, আমাদের খুবই সর্বনাশ হয়ে গেছে গো। কে তুই স্বর্গে বাঁশ দিয়েছে গো? যাই তা নয়, ওই দেখো ওই পাড়ায় স্বপন বাবু ছিল না, স্বপন বাবুকে মেরে আমাদের ঘরে কে ফেলে দিয়েছে। বেশ করেছে। হ্যাঁ কি বললি? হ্যাঁ আরে কি সর্বনাশ হলো আমারে। এই এই তুমি কাঁদো না, এখন থানা থেকে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। কানার পুঁতে কে পুলিশ না, কানার পুঁতে লে কানার বাড়িতে কে পুলিশ কই মরা কই? এই দেখো এই দেখো এই দেখো। মরা তোর মাথা কই রে? ও এই, ভাই আমি তোর হাতে ধরে বলছি ভাই তুই বাড়ি যা। এই, এই মরা পরে হেঁটে যেতে পারো নাকি? মরার বেলায় মরতে পারছে বাড়ি যেতে পারবে না? এই তাই বলছিলাম কি, ওই দেখো ওখানে একটা জমি আছে, ওই জমিতে যে তুমি ফেলে দিয়ে আসো। ওই জমিতে ফেলবো না, তাহলে ওই চুন্দার গাবাই। চুন্দার গাবাই? হ্যাঁ। এটা তুমি তাড়াতাড়ি ফেলে দিয়ে আসো গা। চুন্দার গাবাই, হ্যাঁ ওই চুন্দার গাবাই ফেলবো। তাই চুন্দার গাবাই মানে? এ মাগি বুঝে না, ওই যে পঞ্চ পঞ্চ আর চুন, হ্যাঁ তাইতে বলছে ওই পঞ্চুদার গাবাই ফেলবো। তো সেটা ভালো করে বলো। চুন আর পঞ্চ, হ্যাঁ। আর চুনকে যদি দাদা বলি তা চুনদা, হ্যাঁ আর যদি পঞ্চকে দাদা বলি তাহলে পঞ্চুদা। হ্যাঁ। এই ধরো কে। আর শুই থাকো না, বাড়ি যাও ভাই, বাড়ি যাও। এই যা চলো মোড়া মুক্তি ফেলেছে রে। কিন্নি লাঠিটো দে। দুজনে দুটো সাজবেলায় দুটো কথা বলিব রে। এবার বাড়ি যা, বাড়ি যা এবার যা। না না পেছতে দেবো না, হাই করবি না। এই যাও তাড়াতাড়ি ফেলে দিয়ে আসো, নাহলে পুলিশ আসবে। আমার ঘাড়ে তুল দে। ঘাড়ে তুলে দেবো। এই নাও। শালা শালা আবার গাধা চাপা করছি। শালা মরার বেলায় মরতে পেরেছে। যাও মরা, আর পড়া করি না, বাড়ি যাও। নাম মরা, নাম নাম। যা, শালা মরা ছাড়। শ্রাবণ বাবু মারা গেছে, ওকে দিয়ে আমি ফেলে দেয়া করে এলাম, এবার আমি সংসারে কাজ গেলা করে নি। ওটা কি বলে জানো, ভালোবাসাও করা হলো, পারও করা হলো। এই, হ্যাঁ চুল ছাড়ো, চুল ছাড়ো। এই 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 তুমি দেখতে পাচ্ছ? কেনে কেনে কেনে? তুমি যে কানে, তুমি যে অন্ধ হয়ে গেছিলে। আমি কানা, হ্যাঁ আমি চোখে দেখতে পাই না, না। আমি কানে শুনতে পাই না না। তুমি তো শুনতে পাও না। কানা যদি হয়ে থাকে তা তোর জন্য হয়েছি। কেন? কানে কালা যদি হয়ে থাকে তা তোর জন্য হয়েছি। এই বল স্বপন বাবুর সাথে তোর কি সম্পর্ক বল, বল তাড়াতাড়ি বল, আগে বল, এই বল শিখিয়ে বল। বলছি বলছি বলছি, লে বল। আমি স্বপন বাবুকে ভালোবাসি। কেন, কিসের জন্য, কিসের জন্য? কিসের জন্য শোনো, খারাপটা ভাববে না, বল। কথা কি বলে জানো? তাড়াতাড়ি বল কিসের জন্য ভালোবাসিস। শুধু তোমার জন্য আমি স্বপন বাবুকে ভালোবাসি। কেন কেন কেন? তুমি মদ খেয়ে, গাঁজা খেয়ে তুমি উল্টে পড়ে থাকো, সংসারে তুমি টাকা দাও না, স্বপন বাবু টাকা দিয়ে আমার সংসারটা চালাই। আস্তে মাস্টার। নারী যদি খারাপ হয় তা সত্যি পুরুষের জন্যই হয়। তার কারণ কেন বললেন আমি বলি, এবার আপনাদেরকে বুঝাই। আমি মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, এখানে ওখানে পড়ে থেকেছি, বইয়ের হাতে ইনকাম করে পয়সা দেয়নি। আজ আপনারা যদি মদ গাঁজা খান, যদি মদ গাঁজা খেয়ে যদি পয়সা বইয়ের হাতে না দেন, কথায় বলছে যখন যেমন তখন তেমন জাগলে নিষে তরি, আর ভাত নাই যার জাত নাই তার পয়সা ভুকো নারী।
নারী যখন যা ভাত হারিয়ে ফেলবে তখন জাতও রাখবে না। তার কারণ যখন দেখবেন নারী যখন সর্বস্ব যখন সব শেষ হয়ে যাবে, নারীর যদি একটা শাড়ি ছিঁড়ে গা দেখা যায়, ব্লাউজ ছিঁড়ে গা দেখা যায়, সেটা হচ্ছে নারীর সম্মান। সেই নারীর সম্মান রক্ষা করার জন্য স্বপন বাবুর মতো লোক যখন আপনার মেয়ে আপনার বইয়ের বাড়ির সামনে দিয়ে যাবে, তখনই স্বপন বাবুর মতো লোককে বলবে, স্বপন দা না তো কি 500 টাকা দেন, না তো কেন একটা আমি শাড়ি কিনবো। পরের দিন এসে বলছি বৌদি টাকাটা দাও, তা বলছি কেমন করে টাকাটা দেবো, আপনার দাদা মদ খেয়ে পড়ে আছে। ঠিক আছে বৌদি, তাহলে কালকে আসবো। তারপর দিন এসে বলছি বৌদির টাকা, তা বলছি তাও আজকেও আপনার দাদা পড়ে আছে। তখন স্বপন বাবু জিজ্ঞাসা করছে যে বৌদি আজকে সন্ধ্যাবেলায় একবার আসলে হতো না? অনেক ভাবনা চিন্তা করার পর দেখছে টাকা তো আমি শোধ করতে পারবো না, স্বপন বাবু যদি একবার এসে আমার কাছে টাকাটা শোধ হয় তাহলে চলো এসে স্বপন বাবু। তাই অনুরোধ, আপনারা খাটাখাটনি করবেন, ইনকাম করবেন, টাকা পয়সা সব এনে বইয়ের হাতে দেবেন। তবু তুই অন্যায় করেছিস, তোকে ক্ষমা চাইতে হবে সবার কাছে। আমাকে? হ্যাঁ, বলো। এখানে আয়। এদিকে আগে আমার ভাইদের কাছে ক্ষমা চেয়ে, হ্যাঁ বলো। আগে বোনদের কাছে ক্ষমা চা। হ্যাঁ বলো। ওগো আমার বোন মারানিরা। ওটা কি বললে? বোন মারানি মানে? আমি ভাষা খারাপ বলেছি? তো খারাপ বললে না। আমি যদি ভাষা খারাপ বলে থাকি, ওই যে মা বোনেরা আছে বসে আছে, আমার মুখে জুতো মেরে যাবে। কি বলেছি? বোন মারানি। বোন মা মহারানী, চিনেছিস? বোন মা রানী, রানী। ও হারাম জাতি মনে করছে ভাষা খারাপ। বোন মা মহারানী, চিনেছিস? আমি মোহরটা দিলাম না, তাই বলেছি বোন মা রানী। আচ্ছা, আমি যে অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি, স্বামীকে ছোট করে, স্বামীকে ছোট করে, আপনারা সকলে মিলে ক্ষমা করে দেন। আপনারা সকলে মিলে আমাকে ক্ষমা আজ করে তো দিন। আপনার ভাতারা পয়সা না দেয় 4-5টা করে করেন। লে তো একবার বলি দেখ, লে তুই বলি দেখ একবার, বলি দেখুক একবারও। এবার ভাইদের কাছে ক্ষমা দেবো। ও আমার ভাইয়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কাকারা, ওগো আমার কাকারা, ওগো আমার দাদারা, ওগো আমার দাদারা, ওগো আমার বাবারা, ওগো আমার বাবারা, ওগো আমার ভাতাররা। এই এই আমি কেন ভাতার বলবে? কেন ভাতার বলি কি না, হবে? বলবো না। না ভাতার বলি কি হবে? ওগো ওদেরকে আমি কেন ভাতার বলতে যাব? শোন, যে ভাত দুবেলা ভাত কাপড় জুটায় সে হচ্ছে ভাতার। আজ যদি এই কামারির ভাইরা যদি আমাদেরকে না নিয়ে আসতো, আমাদেরকে টাকা পয়সা দেবে না, আমাদের ভাত জুটবে না। তাই আজকে যে কামারি গান করতে এসেছিস, এই কামারির ভাইরা টাকা দেবে তবে তুই গিলতে পাবি। সেই ভাত যে ভাত দেয় সেই ভাতারের কথা বলেছি। ওটা তো স্বামী, আর এটা ভাতার। হ্যাঁ, তাও সবাইকে বলি না ভাতার, স্বামী বলা হবে না, স্বামী আমি। ওগো আমার দাদারা, হ্যাঁ। ওগো আমার ভাইয়েরা, হ্যাঁ। ওগো আমার বাবারা, হ্যাঁ। ওগো আমার কাকারা। ভাতার বলিস না। আমি যে অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি, আপনারা সকলে আপনারা সকলে আমাকে আমার ক্ষমা করে, আমার মুখোমুখি দিয়ে। হাট! আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ চল। চলো। ওই আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, ও দুটোই আগায় ধরেছে, দুটো গোড়ায় ধরেছে।